হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। খুব কান্নাও পাচ্ছে আর কি বলবো। তো যাই হোক, সকাল সকাল গিয়েছিলাম ডাক্তারের কাছে। মনটা একদম খারাপ হয়ে গেছে ডাক্তারখানা থেকে এসে আর কি। দেখো শুধু কত ওষুধ দিয়েছে। ওষুধ তো আমি একদমই খাই না, সত্যি কথা বলছি, ঈশ্বরের নামে আমার তেমন কিছু হয়ই না। খুব ভুল ভবিষ্যৎ হয়তো একটু একদম শরীর খারাপ হয়, মেডিকেল থেকে ওষুধ এনে আমি খেয়ে নিই। তো 3 মাস ধরে আমি একটা প্রবলেমে ভুগছি, তোমাদের কাছে একবার শেয়ার করেছিলাম। আমার একটা ছোট্ট অ্যালার্জি মতন হয়েছিল, যেটাকে দাঁত বলি আমরা। তো সেটার জন্য আমি 3 মাস থেকে ওষুধ খাচ্ছি, কিছুতেই কমছে না। এই ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। তো যাই হোক, আজকের আমার ডক্টরের ডেট ছিল, সকাল সকাল গিয়েছিলাম। তো ডক্টরও বুঝতে পারছে না যে কেন ভালো হচ্ছে না। এত ওষুধ দিয়েছে, এত এত ওষুধ, মানে এক একবার গেছি 1000 টাকা করে শুধু ওষুধ। আর একটা কথা বলি, আমাদের এখানে ডক্টরের কাছে গেলে না বন্ধুরা, 100-200 টাকায় কোনো কাজ হয় না। হালকা কিছু হলে 500 টাকা তো বিল হবেই হবে, আর একটু যদি বেশি হয় 1000 টাকা তো বিল হবেই, মানে তার নিচে হবে না। আমি তিনবার গেছি, তিনবারই আমার 1000 টাকা বিল হয়েছে। তো যাই হোক, ওষুধ দিয়েছে অনেক, আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। আমি কী বলবো, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর একটা দুঃখের বিষয় ধরা পড়লো, আমি নিজেও জানতাম না। অনেক বছর আগে একবার চেক করেছিলাম, সুগার টেস্ট করেছিলাম। তখন ডক্টর বলেছিল যে হালকা সুগার আছে, মিষ্টি টেস্ট একটু কম খাবে। তো সত্যি কথা বলতে, ঘরেতে প্রচুর খাবার দাবার জিনিস থাকে, মিষ্টি জিনিস দাদাভাই প্রায় আনে। আমি খুব ভয় ভয় করে মানে খেতাম, হয়তো একটা খেতাম বা খেতামই না। আর চাটা আমি প্রত্যেক দিন খাই, সেটা তোমরাও জানো। তো যাই হোক, ওই যে সুগার টেস্ট করলো, রক্ত নিল, ভয়ও লাগছিল। তো অবশ্য লাগেনি, কারণ সাথে কেউ ছিল না, দাদাভাই তো নেই, আমি একাই গিয়েছিলাম, আর চেনা ডক্টর। তো যাই হোক, সুগার টেস্ট করে দেখলো সুগার অনেকটাই বেড়ে গেছে, যার জন্য আমার ওই ঘাটা আর কি, অ্যালার্জিটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, সুগারের জন্য ওষুধ চালু করেছে, বাকি অ্যালার্জির জন্য ওষুধ দিয়েছে। দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বলছে করলার জুস খেতে হবে, মানে যেটা আমার একদম পছন্দ না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই প্রার্থনা করো যেন সুস্থ হয়ে যায়। সুগার জিনিসটা ভালো না, সেটা তোমরাও অনেকেই জানো। আর জানি না কীভাবে কী হয়ে গেল। তো ওষুধ তো চালু করেই দিল সুগারের। তো বুঝতেই পারছো, সুগারের গুলি চালু করেছে মানে অনেকটাই বেশি বেড়ে গেছে সুগার। তো মনটাও যেন একদমই খারাপ হয়ে গেল, যে দেখতে মনে হচ্ছে ভালো মানুষ একটা, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কে জানে কার মধ্যে কি আছে। তো যাই হোক, আশা করছি ঠিক হয়ে যাবে। ডক্টর যেমন যেমন বলে আমি তেমন তেমন করব। আর তোমরা একটু প্রার্থনা করো যেন সুগারটা নর্মাল হয়ে যায়। তার কারণ সুগার হলে অনেক রকম প্রবলেম হয়, কেন অনেকের আছে। তো তো চলো, সবাই ভালো থেকো।